হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ঘরের ছাদ। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমার ছোট লফট। তো এই ছোট লফটে আর পোষাচ্ছে না, তাই একটা বড় লফট বানাচ্ছি। তো এই ছোট লফটে দেশি পায়রা রেখে দেবো, আর এই বড় লফটে ফেন্সি পায়রা রেখে দেবো। তো ছোট লফটটা ভালো না বড় লফটটা ভালো, অবশ্যই কমেন্টে জানিও। চলো পায়রা দেখাই তোমাদের। প্রথমে ঢুকেই আলাপ হলো হ্যাবলার সাথে। হ্যাবলার কোনো জোর নেই, তো আনতে যাবো খুব তাড়াতাড়ি। চলো দেখি চিনু কি করছে। এই যে চিনুর জোর, আর এটা শকুন্তলা। এর আংটি চুরি হয়ে গেছে বলে এখনো ডিম পায়নি। আংটি যেদিন পাবে সেদিন ডিম পারবে। আর এর তো কোনো কথাই হবে না, এ তো আমাদের বাড়ির কিং। আর এর জোর মুকো, তো এরা ডিম পারবে খুব তাড়াতাড়ি। এই যে বালি আর বালির জোর, আর এটা আমাদের গান্ধীজি। আমার বাড়ির পায়রা দেখানো শেষ, এবার একটা দাদাদের বাড়িতে যাব। চলো। এই যে দাদাদের বাড়িতে চলে এসেছি। এসে শুনছি দাদা মারছে। তো কি মারছে চলো দেখি। তো গাইস, এ তো সাপ। তো চলো আমরাও মারতে লেগে যাই সাপ। তো গাইস, এর মধ্যেই আছে এই যে এই যে এই এ তো মেটে গিরগিরি। না না, এটা মেটে গিরগিরি না, এ তো অনেক বড়। মেটে গিরগিরি তো অনেক ছোট, মনে হচ্ছে জাত সাপ। একে খুব তাড়াতাড়ি তাড়াতে হবে, নইলে পায়রা মেরে ফেলবে। এই খোপের থেকে দুটো পায়রার বাচ্চা মেরে ফেলেছে। চলো তো তোমাদের সাপটাকে দেখাই। এই যে গাইজ, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো গাইজ, কত বড়। তো বেশি কাছে যাওয়া যাবে না, এক বলে ছবি, মানে কেস জন্ডিস। তো চলো লাঠিগুলো সরাই। দেখো গাইজ, কত বড়, কত বড় সাপ। আর ভেতরে ঢুকে যাচ্ছে গাইজ। তো অবশ্যই কমেন্টে জানিও এটা কি সাপ। তো সাপটাকে তাড়িয়ে নিই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।